গাইস, জাস্ট কাছে আরেকটা গেম প্লে ভিডিও নিয়ে আজকে আমরা আবার খেলতে রয়েছি মাইনক্রাফট। আমাদের কি বলে সার্ভাইভাল সিরিজ পার্ট 2 এটা গাইস। আগের বার দেখেছিলেন হবে আপনারা, এতটা অবধি আমি কাজ করে নিয়েছিলাম। অ্যান্ড তো গাইস, যেমন আমি বলেছিলাম আজকে আমার গোল হবে ডায়মন্ড আর্মার কমপ্লিট করা। আমাদের গাইস ডায়মন্ড তো প্রচুর আছে, তো আমরা ডায়মন্ডের আর্মারটা আমি ক্রিয়েট করে নেব। প্রচুর এখন টাকা এসে গেছে গাইস। দেখুন ডায়মন্ড আমার হাতে, ওপরে বেড়াতে রেখে দেবো না, চেস্টের মধ্যে সব জিনিসগুলো রেখে দিই গাইস। আমার কাছে এখন এত কিছু দরকার নেই। আমাকে এখন গাইস ডায়মন্ড আছে অবশ্য, বাট আমাকে এখন খুব তাড়াতাড়ি করে অনেক কাজ করতে হবে গাইস। সব রাখার পর দেখা হচ্ছি। তো গাইস আমি সব এখন রেখে দিয়েছি। অ্যান্ড গাইস আমার খেয়ালে আজকের মধ্যে আমার ডায়মন্ড মাইনিংয়ে আবার যাবো। গাইস আজকে ডায়মন্ড মাইনিং না করাই বেস্ট হবে, কেন কি কালকে যখন ডায়মন্ড মাইনিং করেছিলাম প্রচুর সময় লেগে গেছিলো গাইস। যেমন আপনাকে বলেইছিলাম আমি 2-3 ঘন্টা আমার লেগে গেছিলো ডায়মন্ড মাইনিং করতে গিয়ে। আর এটাকে আমি ভেঙে দেবো পরে গাইস, বিরক্তি লাগবে আমার। আর আমার এই সিঁড়িগুলিকে আজকে একটু ডেকোরেট করে দেওয়ার ভাবছি গাইস, করবো কি না কে করে দেবো গাইস, করে দেবো ক্রিপার স্পাইডার করে দিয়ে আসছে। হ্যাঁ মনে করছে না 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 না, এটা মনে কর বেঁচে গেছে বেঁচে গেছে। একবার আমার কাছে যদি আমার টুলস আর্মার টার্মার হতো গাইছে, এতক্ষণ এদের আমি খতম করে দিতাম। আইডিয়া গাইস, ক্রিপারকে আমি বোকা বানিয়ে এখান থেকে বেরিয়ে ওখানে যেতে হবে। এটা আমার সেফটির জন্য আমার কিছু করতেই হবে গাইস, নয়তো পরে আমি খুব খারাপ ফেসে যাবো। চলো 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 এই জায়গাটা, ও গাইস একটু করে ভেঙেছে। ও যাই হোক গাইস, তাড়াতাড়ি চলো চলো। এইটুকুই ভেঙেছে সত্যিকারে, এমন একটা স্ল্যাব ভেঙেছে গাইস, ওটা আমি আরেকটা লাগিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো একটা স্ল্যাব আমি লাগালে আমার কাজ হয়ে যাবে গাইস, এটুকু আমি দেখতে পাচ্ছি। আমি যাবো উপরে ফটাফট, চলো গাইস, নয়তো আমি ফেসে যাবো খুব খারাপ। তো গাইস এখন আমি ফটাফট করে ওপরে চলে যাচ্ছি গাইস। আমি এদিক ওদিক করছিলাম, নয়তো আমি সত্যি গাইস ফেসে যেতাম। এদিকে হইয়া অ্যান্ড গাইস এখানে আমি কি আছে ক্রাফটিং টেবিলে ডায়মন্ড আর্মার। ওকে গাইস আমি বলেছি যখন আমি ডায়মন্ড আর্মারটা ক্রিয়েট করেই ছাড়বো। আর আমি এই সিরিজের মধ্যে আমি নেদারাইট আর্মার বানাবো গাইস। তো আমার গোল কি, যখন আমি এই কাজগুলি কমপ্লিট করে দেবো এই লিস্টের কাজগুলি, তখন কি আমার এই মাইনক্রাফট সিরিজ আমি এন্ড করব। মানে এন্ড তো আমি করবো না, মানে আমার গোল কমপ্লিট হয়ে যাবে গাইস। ফার্স্ট হচ্ছে আমাকে এন্ড ড্রাগনকে বিট করে হারাতে হবে ওকে। সেকেন্ড হচ্ছে এলাইট্রাকেও নিতে হবে, আর এন্ড ড্রাগনের ড্রাগন এগ। অ্যান্ড আমার থার্ড হচ্ছে আমার কাছে একটা পুরো নেদারাইটের আর্মার থাকবে, খুব বেশি ডেঞ্জারাস এনচারমেন্টওয়ালা, মানে অনেক এনচারমেন্ট হওয়া দরকার, যেটা আমি কমপ্লিট করবো। ওর জন্য আমাকে লাভার দরকার, আমার লাভা দিয়ে হবে আমার নেদার পোর্টাল। আর যদি আমি ডায়মন্ডে আর্মার ক্রিয়েট করে দিই, ডায়মন্ডে আর্মার দিয়ে আরামসে ব্লেজদের হারিয়ে দিতে পারি। আর ওদের যদি আমি হারিয়ে দিই গাইস, আরামসে আমি পারবো, কেন কি ব্লেজ দিয়ে আমরা পাবো ওই ব্লেজ রড। আর এন্ডারম্যানকে তো আমরা আরামসে মারতে পারি, কোনো ব্যাপার নেই। একটু মেন যেটা হচ্ছে আমাকে নেদারাইট মাইন করতে হবে, যেটা একটু প্রবলেমস হয়ে যাবে, কারণ কি নেদারাইটের জন্য আমরা যেদিক যেদিক মাইন করবো লাভা তো বেরোবেই। তো আমাকে 4-5টা বাকেট নিয়ে যেতে হবে গাইস। যেটা কেন বলছি, ওটা যখন আমি করবো তখনই দেখতে পেয়ে যাবেন। যখনই এটা লাভা পাবো, তাহলে সাইডে আমি কোনো জায়গায় হোল্ড করে ওর মধ্যে বাকেটের হেল্পে নিয়ে ওখানে দেবো। এই প্রসেসিং করে 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 তাহলে আমার লাভাগুলো এন্ড হবে। এইভাবে আমি অনেকগুলো ডেবলেস পেতে পারি। তারপর আমার প্রচুর গোল্ডের দরকার, যেটা নেদারেই আমি মাইন করে নেবো গাইস, কেন কি নেদারের গোল্ডের সোর্স প্রচুর বেশি। এরকম কেস গাইস। আইয়া গাইস আমি এখানে কেন এমএলজিটা করলাম কে জানে, এত বেকার এমএলজি করলাম। অপশান নেই গাইস, এখান থেকে আমার ডেড হতেই হবে। তো গাইস বাই বাই, আও খতম। হাই প্লেস থেকে খতম হয়ে গেলাম, সোজা হাই প্লেস। অ্যান্ড গাইস
কালকে আমি যেহেতু দেখলাম আমার GTA 5-এর যে ভিডিওটা ছেড়েছিলাম চিকি অ্যাপে গাইস, গেমটা আমার মজা এসেছিলো প্লে করতে। অ্যান্ড ওটা সেই থার্ড মিশন যার মধ্যে আমরা মাইকেলকে আনলক করি। কেন কি ফার্স্ট মিশন আর সেকেন্ড মিশন ওটা চিকি অ্যাপে আমি কন্ট্রোলস দেখার জন্য আমি খেলেছিলাম। এরকম করে আমি এখন পার ডে তো হবে না, মানে গাইস যেমন আমি কালকে GTA 5-এর ভিডিওটা ছেড়েছিলাম, তো কালকে ছেড়েছিলাম আজকের দিনটা, এবার কালকে আমি আবার ছাড়বো। মানে আজকে হলো, এবার কালকে, মানে তারিখ আমি ডেটটা ঠিক ভুলে যাচ্ছি গাইস, বাট আমি ছাড়বো। তো একবার ফটাফট করে এগোতে হবে গাইস, যাতে বাড়িতে খতম করার জন্য। এই ফার্নেসগুলো আমার সরাতেও হবে। খুব বিরক্ত হয়ে গেছে গেছি গাইস আমি, খুব বিরক্ত। চলো 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 চলো, ওই ও এখানেও আয়রন আছে, এখানেও মাইন করার জন্য আমি আসবো। চলো চলো চলো, এখান থেকে লিপস নিয়ে নিই, আমার একটু ফিউলের কাজে লেগে যাবে। মানছি একটু বেকার সোর্স গাইস এই লিপসগুলি, তাও একটু কাজের তো আছে, একটু কুক টুক করার জন্য ঠিক আছে। যেমন ইঙ্গেট ফিঙ্গেট এগুলি আমার কাজে লেগে যাবে এই কুক করার জন্য। ফার্নেসের মধ্যে এগুলি দিয়ে দেবো, আগুন জ্বলবে। সব কালেক্ট করো কালেক্ট করো কালেক্ট করো। 2 স্ট্যাক তো গাইস আমি করেই যাবো, 2 স্ট্যাকের আগে তো আমি যাবোই না। চলো চলো চলো, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর একটু এক্সট্রা কালেক্ট করে নি গাইস, 28 ওকে গাইস। আমি একটু এক্সট্রা আনতে ভুলে গেছি, তাই আমি নর্মালি এটা বানাচ্ছি। ফটাফট করে এখন মাইন্ড করো। ওকে গাইস, এবার বুঝলাম আমাকে এখন ওটা যে নোটিসে অ্যাডভেন্স না এনজয়মেন্টস না কী বলে গাইস ওটাকে, যেটা এখন মেসেজ টাইপ লিখা দিল, আমি এখন মাইন্ড করলাম। কেন কি এখনও পর্যন্ত গাইস আমি তো উড মাইনই করিনি, আমাদের ট্রি হাউসের তো মডে হেল্পে না, এই কারণটা অটোমেটিক ছিল। এখন আমি ফার্স্ট উড মাইন্ড করলাম আমার এই ওয়ার্ল্ডের মধ্যে, সেটাও হ্যান্ড দিয়ে। প্লেয়ার যেমন আমি আগেও খেলতাম এখনও সেমই খেলি প্রত্যেকবার গাইস। আপনারা দেখবেন না ভিডিওর টাইমে আমি জিনিসটা কম করি, তখন আমি অফ ক্যামেরায় খেলি গাইস আমি প্রচুর এক জিনিস করি। যখন আমি কাটতে যাই কোনো গাছ, আমি যখন ট্রি চপ করতে যাই প্রত্যেকবার এক কেস আমি নিয়ে এক্সকে ভুলে চলে এসেছি। ইয়েস গাইস, অ্যান্ড গাইস আমার একটা দারুণ আইডিয়া আসছে আমার মাথায়। আয়রন তো প্রচুর পাচ্ছি, গোল্ডও প্রচুর পাচ্ছি, তো গোল্ড দিয়ে আমি যদি গোল্ডেন অ্যাপেল বানাই কেমন হবে গাইস? তাহলে অনেক গাছগুলো আমি ভেঙে বানাবো আমি, মানে গাছগুলি পাতাগুলো ভাঙবো, তাদেরকে ফাইনালি লাখে একটা মতো আমি অ্যাপেল ড্রপ হতে পারে। তারপর কী বলে হ্যাঁ, তারপর গোল্ড তো আমার কাছে ভর্তি আছে, এটা আমি ইনভেস্ট করে নেবো। প্লাস আমার ট্রি হাউসের মধ্যে একটা আন্ডারগ্রাউন্ড আমি একটা এরিয়া বানাবো, আন্ডারগ্রাউন্ড বা এর থেকেও বেশি ওপরে, বাট বানাবো তো অবশ্যই। একটা পোস্ট ভালো করে দিই যাদের দেখতে, হ্যাঁ এই গাইস ভালো লাগবে। চলো চলো, আয়রনিংয়ের এটা দিয়ে একটা আয়রনের আর্মার তৈরি করে নেবো গাইস। ইয়েস, একটা আয়রনের আর্মার তৈরি করতে হবে গাইস আমাকে। অ্যান্ড চলো চলো, সব জায়গায় আমি আয়রনে কী বলে, হ্যাঁ আমাকে এখন আয়রনের একটা আর্মারের আগে গাইস আর্মার হ্যাঁ আয়রনের আর্মার বানাতে হবে। স্টিক হয়ে গেছে আয়রনের আর্মার গাইস, আমি কী বলছি আমি সত্যি আমি নিজেও বুঝতে পারছি না। মানে বলতে হবে গাইস আমাকে আর্মারের আগে আমাকে হ্যাঁ সোয়ার্ড এক্স এইগুলি মারাতে হবে, কারণ আমার মনে পড়লো আমার তো এক্সটা এন্ড হয়ে গেছিলো না গাইস, আমি ভুলাক্কার হয়ে গেছি। তো গাইস এখানে এই পোস্টটা ভালো, এটা হ্যাঁ ঠিকই লাগছে, ওয়ারিয়ার লাগছে। চেঞ্জ, আমি ফাইটিং মোড চাই না গাইস, এটা জম্বি লাগছে গাইস, আমি জম্বি মোড চাই না। পোস্টটাকে আরেকটু চেঞ্জ করে দেবো, ক্রাউচ অ্যান্ড হোল্ড ডান্সিং মোড হয়ে গেল। হ্যাঁ এইটা গাইস, এইটা হলো না কুল পোস্ট,
কুল পজিশন আছে, ভেরি ভেরি কুল পজিশন গাইস। তো গাইস এবার আমার খেয়ালে এই চেস্ট প্লেট একটা বাড়িয়ে নিয়েছি, আমি এখান থেকে খুলি আর এর মধ্যে আমি দিয়ে দিই। অ্যান্ড গাইস আমি যেমন বলছিলাম, আমি এবার শর্টের মধ্যে আমি রিভিল করে দেবো আমি কী করে ওটা পাই, আমার কী বলে, হ্যাঁ এই যে কোনো স্কিন টিন, তো ওটা কী করে আমি পাই গাইস, ওটা আমি শর্টের মধ্যে এবার রিভিল করবো, যেটা টাইম এখন এসে গেছে। তো গাইস আমি খুব তাড়াতাড়ি আবার রিভিল করতে পেরেছি গাইস। আজকে ডেট কত দিক আমি গাইস জানি না, ক্যালকুলেটরি ভুলাক্কার যারা অলরেডি জানেন, কিন্তু বাট আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আমার বুটসটাও খুলতে হবে, আর এখানে করে ফাইনালি আমার আয়রন আর্মার আমি কমপ্লিট করে নিয়েছি গাইস। প্রচুর মাইনিং করতে হয়েছে, তারপর গিয়ে আমি আয়রন পেয়েছি, গোল্ড পেয়েছি, ডায়মন্ড পেয়েছি। আর গোল্ডের তো কোনো ভ্যালিউ নেই এরকম টাইপ হয়ে আছে। নেদারে যাবেন গাইস, যেদিক সেদিক মাইনিং করবেন, লাভা তো পাবেন, লাভা আপনি 90% পাবেন, আর সরি লাভা আপনি 70% পাবেন, গোল্ড আপনি 20% পাবেন, আর বাকি 10%, সরি গাইস সরি 10 না 1% পাবে আপনি এশিয়ান ডেব্রিক্স, অ্যান্ড বাকি 9% পাবেন আপনি কি বলে গাইস ওটাকে, বায়োমস। ইয়েস গাইস, বায়োমস গাইস, যেমন নেদার ফর্ট্রেস এরকম এরিয়াগুলি এরকম 9% পাবেন। এরকম ভাগ আছে, যেটা বেশিরভাগ তো লাভা পাবেন, তারপর আসে গোল্ডের, তারপর আসে এইদিক ওদিক বায়োমসের ওই নেদারের, তারপর ফাইনালি আসে এশিয়ান ডেব্রিক্স, যেটা প্রচুর বেশি ভ্যালিউ, কেন কি ওটা দিয়ে আমাদের ওয়ার্ল্ডে সব থেকে স্ট্রংগেস্ট আর্মার নেদারাইট আর্মার তৈরি হয়। অ্যান্ড গাইস নেদারাইট আর্মার সব থেকে স্ট্রংগেস্ট, এটা ইয়েস অর নো গাইস অলওয়েজ বলবেন গাইস। আরেকবার ওপর চলে যাক, আমি ভাবছি একটা ওয়াটার বাকেট ক্রিয়েট করে নেবো। জাস্ট গাইস তারপর একটা এমএলজি করে দেবো। চলো ওয়াটার বাকেট এখানে দেখাচ্ছে না কেন, দেখা কোনো ব্যাপার না গাইস, আমি নিজে এখানে ওয়াটার বাকেটের রেসিপি করে দিচ্ছি। এটাকে ওইদিকে এটাকে নিচে হয়ে গেল গাইস আমার ওয়াটার বাকেট। চলো গাইস এমএলজি করতে, ও সরি আমি ভুলে গেছি এমএলজির জন্য ওয়াটারও লাগে। জল ভরে নেবো গাইস, তারপর যখন নিচে নামতে হবে আমি কোনোদিনও আর এখান থেকে নামবো না, বেশিরভাগ আমি গাইস ওখান থেকে এমএলজি করবো, কেন কি গাইস আমি এমএলজি খুব প্রো। একবার গাইস একটু দূর যাই, সোয়ার্ড নেই গাইস, এক্স দিয়ে আমি মারবো, এক্স দিয়ে যদি আমি এদের না হিট করেছি। এখানে এখন আমার জল নিতে হবে, এমএলজিতে আমি খুব প্রো। চলো গাইস এবার এদের খতম করতে কী করবো, একটু স্যান্ড কালেক্ট করে নি গাইস, গ্লাসের জন্য লেগে যাবে। চলো স্যান্ড কালেক্ট করো এখান থেকে গাইস, কিছু আমি স্যান্ড কালেক্ট করে নিই, কেন কি আমার গ্লাসের জন্য লাগবে। ওকে গাইস এবার আমি স্যান্ড কালেক্ট করার পর দেখা করছি গাইস। তো গাইস এখন আমি সব স্যান্ড কেটে দিয়েছি, এবার আমি এসে গেছি এখান থেকে অ্যাপেল কালেক্ট করতে। এরকম করে একটা আমি লিভস ভাঙবো, এরকম করে আমি অ্যাপেল কালেক্ট করবো। তো গাইস এবার আমি সব করে লিভস ভাঙার পর কথা বলছি গাইস আপনার সঙ্গে, তো দেখার জন্য আপনি ওয়েট করুন একটুখানি। তো গাইস যেমন আপনারা জানমাকে আমি একটা কেটে দিয়েছিলাম, তো আমি প্রচুর পরিশ্রম করে পুরো গাছে যখন লিভস আমি ভেঙে দিয়েছি, তারপরে দেখুন আমার কাছে একটাও অ্যাপেলস কালেক্ট হয়নি, প্লাস আমি তারপর উডগুনিও আমি একটু চপ করে নিয়েছিলাম। আর এখানে গাইস আবার ডেকোরেশনের জন্য এখানে কটা লাগিয়ে দিলাম ট্রি বলছি গাইস, প্ল্যান্টস ডেকোরেশনের জন্য আমি লাগিয়ে দিয়েছি। এবার আমাকে যেতে হবে ওপরে, হ্যাঁ এবার ওপরে ফাইনালি আমি পৌঁছাবো গাইস। এই দেখুন গাইস এই জায়গাটা আমি ভেঙে এখানে রুম তৈরি করবো গাইস। এখানে বারবার পড়ে যাচ্ছি কেন, এখানে আমি একটা রুমের ক্রিয়েট করবো গাইস, ওখানে আমি এরকম নিয়ে গোল রাখবো, প্লাস নয়তো আমাকে একটা কোনো এমন জায়গা তৈরি করতে হবে যার মধ্যে আমি জিনিসপত্র রাখতে পারি। জিনিসপত্র ছাড়া গাইস আমি প্রবলেমসে পড়ে যাবো।
এত বেশি জিনিসপত্র কাছে আমার কাছে ভর্তি আছে। আমার কাছে এবার পোষণের রেসিপিসও আমাকে আনলক করতে হবে। ওটাও কী দিয়ে হয় গেছে আমি ভুলে গেছি, কারণ মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ অনেক দিন ধরে আমি করিনি। এতদিন ধরে তো আমি চিকি অ্যাপের মধ্যে কয়েন্স কালেক্ট করছিলাম, যাতে আমি একটা ভিডিও বানিয়ে ছাড়তে পারি গাইস। যাই হোক আর ফটাফট করে এটা করে দিই। ওকে, তো ওকে আমার প্ল্যাঙ্ক কালেক্ট হয়ে গেছে। ওকে, প্ল্যাঙ্ক দিয়ে আমি এখানে সেগুলো অনুযায়ী ইউজ করছি। প্রথম একটা ইনগট তৈরি। এবার এটাকে গাইস আমি ছাড়ি আর এই জায়গাটা আমি স্যান্ড দিয়ে দিই। তা আমার ফিউল এর হিসেবে আমি স্যান্ড পেয়ে যাবো গাইস। ওকে, এই গাছের সোয়ারটা নিয়ে নিই। আয়রনটা আমার চাই। সব এইগুলো গাইস আমি পরে নিই। দে আজা ওই ওপরটাও আজা। চলো গাইস এবার খতম করে দেবো সবাইকে। একটু পিকাক্স নিয়ে আমার মাইনিংয়ের জন্য যাচ্ছি গাইস। আমি আমার হচ্ছে ওয়াটার বাকেটও আছে, এটারও খুব ইউজ হয়। তো চলো গাইস। তো গাইস এবার লাস্ট গ্লাসটা আরেকটা হয়ে যাক গাইস, তাহলে একবারে কারেক্ট করে নেবো। গিয়ে গাইস এখন যা নিচে চলো, এখান থেকে গাইস ডাইরেক্ট জাম্প করে নাও না গাইস। এখান থেকে চলো ফটাফট করে, টাইম নেই আমার কাছে, ওয়েস্ট করছি আমি টাইম প্রচুর। ওকে যাই হোক গাইস আমি এখন যাচ্ছি, চলো মাইনিংয়ের জন্য গাইস। এইবারটা আমি এরম যাচ্ছি। চলো গাইস এইখানে আমি একটা এমএলজি ছোট্ট করে দিই। এই দেখুন গাইস আমাকে স্কিনটা আমার গালের গাইস, কিন্তু হচ্ছে আমি অফিসিয়াল বয়, তাই আমি ডেঞ্জারাস এমএলজিও করতে পারি। অ্যান্ড যে আমার থেকে ভালো এমএলজি করতে পারে গাইস, সে কমেন্টের মধ্যে আমাকে চ্যালেঞ্জ করবে, প্লাস একটা ভিডিও অন্তর আমায় পাঠিয়ে দেবে। আর ওটা যদি না পারো অন্তর কমেন্টে আমাকে বলে দেবে কী করতে হবে, ওটা আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমি করে দেখিয়ে দেবো যে আমি সত্যি ভালো এমএলজি পারি, যদি আপনার বিলিভ না হয়। দেখলেন গাইস আমার টাইমিংও এত ভালো, যখন জলটা পৌঁছালো সঙ্গে সঙ্গে আমি লাফিয়েছি। এই চলো এখান থেকে গিয়ে এটাও পেয়ে গেলাম। আয়রনস নেই এটার উপরে। ডিপে যেতে হবে। চলো গাইস এখানে কেফে রেন, এখান থেকে চলো। আমার কোনো ইচ্ছা নেই এখন মাইনিং করার, জাস্ট আয়রন দেখতে পেয়েছিলাম বলে আমি আবার মাইনের জন্য চলে এসেছি। চলো অ্যান্ড গাইস এই ওয়ার্ডটাকে আপনারা কোড দিয়ে ডাউনলোড করবেন, আমি এটাও দেখিয়ে দেবো গাইস আপনাদেরকে। অ্যান্ড আমি এবার একটা লং ফর্ম ভিডিও আনবো এইগুলো আমি কী করে করছি, দারুণ হবে গাইস, যেটা আমি নাম রাখবো হাউ টু ডাউনলোড ম্যাপস অ্যান্ড মোডস ইন মাইনক্রাফট পকেট এডিশন। ইয়েস গাইস, যদি জাভা এডিশনের হয় তাহলে ওটাকেও আমি খুঁজে বার করে দেবো, জাস্ট কমেন্ট করবেন যে মোডস ফর জাভা এডিশন। তাহলে আমি মোডস ফর জাভা এডিশন অলরেডি জানি, বাট আমি একটু করে ভুলে গেছি, ওটা আমি আবার ঠিক খুঁজে নেব। কিন্তু আমি যেটা করছি গাইস খুব বেস্ট মোড, যেগুলো আমি তো নেক্সট ভিডিও ছাড়া বলবো না। ইয়েস গাইস, তো এবার ফটাফট করে যাই। এখানে একটা ভেঙে দিয়েছি, তো এবার এই কটাও গাছ ভেঙে দিই, যখন নিচে পড়ে আছে ডেড ট্রিজ, অন্তত ভালো লাগা চাই গাইস। তো এবার এখানে এগুলো কালেক্ট করে নিয়ে আমি গাইস, তো গাইস এগুলো আমি কালেক্ট করার পর দেখা করছি। তো গাইস এবার এটাও হয়ে গেছে, ওখানে কালেক্ট করে নিয়েছিলাম। অ্যান্ড গাইস এখানে আমি একটু কোনো স্টোনসের ইউজ করছি গাইস। আমার পিকাক্সের আগে হাত দিয়ে কেন কবে স্টোন মাইন করছিলাম কে জানে। এখানে গাইস আমি বললাম এখানে একটা সেফটি তৈরি করবো গাইস, এখন আমি ওটাই করছি। জানি গাইস আমি ওখানে ছিলাম, এখানে আমি ডাইরেক্ট করে চলে আসলাম, তো ওখানে আমি একটু পজ করে দিয়েছিলাম গাইস। ভিডিওটা কোন মবস এসছে এক্ষুনি আমি মজা দেখাচ্ছি। আচ্ছা আমি ক্যাম্প ফায়ারের মধ্যে হিট খেয়ে গেছিলাম গাইস। ডোর আমার কাছে 3টে তো আছে, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলাম, মানে ক্রাফট করেছিলাম। এখানে 2টো। এবার ভালো হবে এখানে জল দিয়ে না, এটাকে গাইস আমি পরে শভেল দিয়ে করবো, এটা বন্ধ করে দেবো, পিকাক্স দিয়ে মাইন করে দিই গাইস। এটা প্রচুর বিরক্তি লাগছে আমার। 2টো চারকোল পেয়ে গেছি,
অ্যান্ড এখানে ফাইনালি প্লেস করলাম। তাই গাইস এখানে ঢুকছি আওয়াজ আছে, এখানে একটুকুনি আমি ভেঙে দিলাম গাইস। সরি এখানে কি 2 1 2 এখন ফাইনালি আমি এখানে ডোরসে প্রেস করে দিয়েছি। অ্যান্ড এই ওপরে চলো, আচ্ছা হবে না গাইস, ওপরে এগুলো ভাঙতেই হবে। ওপরে যদি স্টোনস হয় তাহলে আমরা ডাইরেক্ট গরম করে উঠতে পারবো না। এবার পারবো গাইস, এবার সব ডেকোরেট করি ফটাফট করে। এটা এখন আপনারা দেখতে পারেন এখন ফটাফট করে করছি আমি ডেকোরেশন। চলো চলো এক একটা এরিয়া করবো, কিছু কিছু এরিয়া আমি একটু আলাদা প্রসেসিংয়েই করবো। তো গাইস পুরো ডেকোরেট করার পর দেখা করছি আপনার সঙ্গে। তো গাইস যেমন বললাম আমি সব ডেকোরেশন এখানে করে দিয়েছি কমপ্লিট। এখানে জন্য গাইস আমার কবলস্টোন বেছে নেই, পুরো আমি কমপ্লিট করে নিয়েছি ডেকোরেশন। আমার সিঁড়ির ডেকোরেশন হচ্ছে প্লাস সেফটি হয়েছে ওখানে গাইস, তাহলে আমি ওরকম রিস্ক নেই ওই যে আমি ডাইরেক্ট আমি পড়ে যাবো। ওটা খুব পরিশ্রমে গাইস আমি ওটা করে নিয়েছি। অ্যান্ড তো গাইস দেখুন কত সুন্দর এই যে আর একটা ডোর এসেছিল যেটা ফেলে দিয়েছি। ক্রাউচ করে আমি নিয়ে ডোরটা ফেললাম। অ্যান্ড গাইস আমার একটু হাঙ্গার আছে, একটু আমি ব্রেড খেয়ে নিই। ওকে গাইস একটু ব্রেড খাওয়া হয়ে গেছে। এটাতে আমি আচ্ছা আমার ফিউল শেষ হয়ে গেছিলো, আরেকবার দিয়ে দিই। ওকে এবার আমি তখন একটা অ্যাপেল পেয়েছিলাম গাইস, যেটা বললাম আপনাকে ওইগুলির হেল্পে। তো গাইস আমার আপনাকে বলেছি আর ওইগুলির হেল্পে বলছি গাইস। এই যে গোল্ডেন অ্যাপেলের রেসিপি অ্যান্ড হয়ে গেল গোল্ডেন অ্যাপেল। লিভসগুলি ভাঙার টাইমে আমি একটা অ্যাপেল পেয়ে গেছিলাম। তো গাইস এবার ফাইনালি আমার কাছে একটা গোল্ডেন অ্যাপেল আছে, যেটাকে আমি নেক্সট পার্টে তো যদি হয় আমি ওটা ওয়ান স্ট্যাক করবো, বা যদি নেক্সট পার্টে না হয় পার্ট 4-এর মধ্যে আমি এটা ওয়ান স্ট্যাক করে দেবো গাইস, যেটা করতে প্রচুর পরিশ্রম লাগবে। কারণ কি গোল্ড তো একটু একটু টাফ ব্যাপার, ওটার জন্য আমাকে ডিপে গিয়ে মাইন্ড করতে হবে প্রথম তো। আর দ্বিতীয় হচ্ছে আমাকে প্রচুর অ্যাপেলসের দরকার। যদি আমার কাছে 63 অ্যাপেলস হয়, আর গোল্ডসের ক্যালকুলেশন গেছে আমি একটু ভুলে গেছি। গোল্ড তো আমার কাছে 1 স্ট্যাক 2 স্ট্যাকের মতন আমার লাগবে অন্তত, তারপরেই পারবো। অ্যান্ড গাইস আমার কাছে এখন এনাফ ইনগ্রিডিয়েন্টস আছে তো ক্রাফটিং টেবিল ফরওয়ার করে বানিয়ে দিয়ে এটা ডায়মন্ডের আর্মার 1 2 3 4 ফুল ডায়মন্ড আর্মার গাইস, যেটা আমি বলেছিলাম আমি ক্রিয়েট করবো, যেটা এখন রেডি হয়ে গেছে আমার ফুল ডায়মন্ডের আর্মার, যেটা আমি আর্মার স্ট্যান্ডের মধ্যে এখন সাজাবো। চলো অ্যান্ড এটাও ওকে। আর আমার একটা সোয়ার্ডও ক্রিয়েট করতে হবে, তার জন্য আমাকে একটু স্টিক্স আছে আমার কাছে। চলো গাইস এবার ফটাফট করে একটা ডায়মন্ড সোয়ার্ড অ্যান্ড ডায়মন্ডের পিকেক্স, না গাইস ডায়মন্ডের পিকেক্স না এগুলো থাকুক, ডায়মন্ডের সোয়ার্ড ধরিয়ে দিয়েকে। অ্যান্ড এখানে আমার এই জিনিসগুলো আমি রেখে দিই, এইটা আর এইটা। চলো আমার জিনিসপত্র রাখা হয়ে গেছে। ওকে তো এগুলো আমি এখন ফিক্স করে দিয়েছি। অ্যান্ড গাইস আজকে আমার তাহলে আয়রনের আর্মারগুলো আমি পরে রাখি গাইস, আয়রনের আর্মারগুলো আমি পরে ফেলি, এগুলি আমার রেখে কোনো লাভ নেই, আমার সেফটির দরকার। ডায়মন্ডেরটা আমি খুব এমার্জেন্সি মিনস যখন আমি নেদারে যাবো তখনই আমি একবার ডায়মন্ডটা পরবো। আর গাইস একটুকুনি আমার কাছে অনেকগুলো আমার কাছে ওগুলো আর আয়রন আছে, এখানে আমি শিল্ড ক্রিয়েট করে নিই না গাইস। শিল্ডের আমার দরকার, একটা আয়রন আর্মারের জন্য বানাবো আর একটা ডায়মন্ড আর্মারের জন্য। তো একটা ফ্লিন্ট, হ্যাঁ ফ্লিন্ট অ্যান্ড স্টিলও গাইস বানিয়ে দেবো। ফ্লিন্টও আমি নিয়ে নিয়েছি এইটা, আর আরটা এটা আর আচ্ছা এই ম্যাপের এটা ঠিক আছে গাইস। আরেকটা বানাতে হবে, ওকে এটা নিয়ে নিই, একটা গোল্ড আছে ওকে এখানে। চলো গাইস আবার ফ্লিন্ট অ্যান্ড স্টিল লাগে আমার খুব সাবধানে রাখতে হবে, কেন গাইস আপনারা হয়তো না জানেন যখন আমার মাইনক্রাফটে 1.20 আপডেট এসেছিলো ওই টাইমে আমি প্রথমবার মাইনক্রাফট খেলা স্টার্ট করেছিলাম, যে আপডেটের মধ্যে ওয়ার্ডেন অ্যাড হয়েছিল মানে নিউ বস। ওই টাইম থেকে আমি খেলতাম গাইস, তখন আমি একটা 100 হাইটের বিল্ডিং বানানোর প্ল্যানিং করেছিলাম কিন্তু ওটা করতে পারিনি। অ্যান্ড গাইস এটার জন্য সিট তৈরি করলাম, দেখলাম যে না এটা এর মধ্যে লাগবে না, আমি এর মধ্যে ব্যাগ রেখে দিলাম। তো গাইস এটাও আমি রেখে দিয়েছি। চলো সব কাজ হয়ে গেছে, এটা এখানে আমি সোয়ার নিয়ে নিই, এটা ফুল রেডি আমি গাইস। অ্যান্ড গাইস এই দেখুন আমার 3rd পার্সন লুক। অ্যান্ড গাইস
আজকের জন্য এতটাই ভালো, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই গাইস।